এগুলো হচ্ছে টাইগার প্রন। এগুলো হচ্ছে 40 পাউন্ড করে পড়বে কেজি। 40 পাউন্ডের বাংলা টাকায় 6,000 টাকার মতো। বাট শাপলা পাতা বলা হয়, দেখুন শাপলা পাতা মাছ। এটাকে ইংলিশে এখানে প্লাইস বলা হয়। স্যালমন গুলা অনেক বড় সাইজের, অনেক বড় সাইজের স্যালমন এগুলা। এগুলা 10 পাউন্ড করে কেজি। কিন্তু দেখুন ফ্রেশ সি ব্রিম এবং সি বাসের একটা বিশাল কালেকশন। তো এটা হচ্ছে ইন্ডিয়ান কিং ফিশ। এটা হচ্ছে বিশাল সাইজের একটা মাছ ফিশ। এখানে দেখুন কত শার্প। বাংলা টাকা প্রায় 1200 টাকার মতো পড়বে হচ্ছে কিলো। এদের কালার দেখুন কত সুন্দর, নাইস একটা কালার। এরকম ফিশ কারা কারা দেখছেন আগে পরে আমাকে জানাবেন। এখানে আসলে আপনারা হাজারো প্রজাতির বিভিন্ন ধরনের মাছ, কত আইটেমের যে মাছ আছে এগুলো আমার লাইফেও আমি দেখি নাই। এই যে দেখুন হাঙ্গর মাছ হাতে নিলাম। হাঙ্গর তো আমরা দেখেছি শুধু, বাট এখন বাস্তবে নিলাম। দেখুন দেখতে কেমন। এই যে দেখুন বিশাল অক্টোপাস, বিশাল সাইজ। লবস্টার প্রায় 1 কেজির উপরে হবে এটা। হ্যালো, আসসালামু আলাইকুম। বাঙালি লন্ডনার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আজকে আমরা চলে এসেছি লন্ডন না, ইউকে না, ইউরোপের ওয়ান অফ দ্য লার্জেস্ট সি ফুড মার্কেট। এটা খোলা থাকে ভোর 4টা থেকে 8:30 পর্যন্ত, অনলি 4 ঘন্টার জন্য, সপ্তাহে 5 দিন খোলা থাকে। আর এর রয়েছে হাজারো বছরের ইতিহাস। আর এখানে পাওয়া যায় হাজারো ডিফারেন্ট টাইপস অফ সি ফুড, মাছ থেকে শুরু করে অনেক কিছু। তো আজকে আমরা আপনাদের এই সম্পূর্ণ বাজারটি ঘুরিয়ে দেখাবো। আর এখানে যা যা ফিশ আছে এগুলোর প্রাইসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো এইখানে এমন এমন ফিশ আছে যেগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, যেগুলো আমি কখনো দেখিনি। সো আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি স্কিপ করবো না, আমাদের সাথেই থাকুন। লেটস গো। বিলিংসগেট মার্কেট যুক্তরাজ্যের সবচেয়ে বড় অভ্যন্তরীণ মাছের বাজার। একে যুক্তরাজ্য না, একে ইউরোপেরও অন্যতম লার্জেস্ট সি ফুড মার্কেট হিসেবে গণ্য করা হয়। প্রতি বছর এই ব্যবসায়ীদের মাধ্যমে গড়ে 25,000 মেট্রিক টন মাছ এবং মাছের পণ্য বিক্রি হয়। প্রায় 40% মাছই বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়। অধিকাংশ মাছ সরাসরি সড়কের মাধ্যমে উপকূল থেকে আনা হয় এবং সকালে বাজারে পৌঁছে যায়। ঠিক এই বাজারটা অনলি 4.5 ঘন্টার জন্য খোলা থাকে, রাত্র 4টা থেকে সকাল 8:30 পর্যন্ত। দেখুন কি পরিমাণ মানুষ, কি পরিমাণ বিজি, সারা বাজার গমজম করছে। আর এখান থেকে কিন্তু পুরো এন্টায়ার লন্ডন থেকে ইউকেতে সব জায়গায় মাছ সাপ্লাই করা হয় এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাছ আনা হয়। অন্যরকম একটা পরিবেশ, যেখানে পুরো লন্ডন শহর ঘুমাচ্ছে আর এখানে মানুষ দেখুন তাদের মাছ বেচা কেনায় সবাই ব্যস্ত। সো এই হচ্ছে এন্টায়ার বাজারটা, মার্কেটটা দেখুন। এখান থেকে শুরু করে একবারে ওই প্রান্ত পর্যন্ত অসংখ্য ফ্রেশ মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ এখানে আপনারা পাবেন। চিংড়ির যে বড় সাইজগুলা, বিশাল সাইজের চিংড়ি, 1 ফুটের মতো হবে লম্বা চিংড়ি। এগুলো হচ্ছে টাইগার প্রন। এগুলো হচ্ছে 40 পাউন্ড করে পড়বে কেজি। 40 পাউন্ডের বাংলা টাকায় 6,000 টাকার মতো। বাট এগুলার সাইজ কিন্তু বিশাল, এক একটা সাইজ বিশাল সাইজের। এর পাশে আর একটু ছোট আছে, এটা পড়বে 25 পাউন্ড করে। আর তার পাশে যেটা, এটা হচ্ছে 30 পাউন্ড করে পড়বে কেজি। 30 পাউন্ড মানে প্রায় 4,500 টাকা কেজি পড়বে। আর এখানে ফ্রেশ চিংড়ি যে সমারোহ আছে এগুলা হচ্ছে 8 পাউন্ড করে কেজি, 1200 টাকার মতো পড়বে। আর 2 কেজি নিলে 15 পাউন্ড। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সব ফিশ কিন্তু ফ্রেশ। আর এই লন্ডনের যতগুলা পোর্ট আছে, ইংল্যান্ড আর ইউনাইটেড সব পোর্ট থেকে মাছগুলা ইম্পোর্ট হয়। অনেক মাছ আছে যেগুলা দেখুন এই যে এখনো ব্লাড বের হচ্ছে। অনেক মাছ যেগুলো হচ্ছে রাতে ধরা হয়েছে, সাথে সাথে এগুলা সাইন করা হয়েছে। এখানে সি বাস 4টা নিলে 12 পাউন্ড, সি ব্রিম 4টা নিলে 12 পাউন্ড। আর হচ্ছে এখানে আর অনেক কালেকশন আছে, একটু বড় সাইজের সি ব্রিম যেগুলো আছে, এটা হচ্ছে 5 পাউন্ড ইচ। সস্তা আছে একটা বিশাল কালেকশন। এগুলা ফ্রেশ সি ব্রিম যেগুলা 4টা 18 পাউন্ড। এগুলা সাইজ মোটামুটি বড়ই। আর এই পাশে যেগুলা সি বাস আছে 4টা 18 পাউন্ড। এগুলা ফ্রেশ, এই কারণে এদের দাম একটু বেশি নর্মাল মার্কেটে চেয়ে। বাট এগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ। নর্মাল মার্কেটে ফ্রোজেন গুলার প্রাইস কিন্তু কম থাকে, ওরা ফ্রোজেন করে তারপর ডিফ্রোস্ট করে। বাট এখানে আসলে আপনারা যত ফিশ আছে এগুলা কিন্তু সব ফ্রেশ পেয়ে যাবেন। ম্যাকরেল থেকে শুরু করে লং সাইজের যে স্কুইড গুলো আছে, আবার এই সাইড পাশের যেই বড় ক্রাব গুলো আছে এগুলা কিন্তু মোটামুটি বিশাল। ব্লু ক্রাব যেগুলা, ব্লু সিম ক্রাব, অনেক বড় বড় সাইজের। এই পাশে যেগুলো আছে, এই পাশে এগুলা সি বাসের দাম আবার একটু কম। এখানে সাইজ গুলো বড়। এখানে 3টা সি বাস 18 পাউন্ড পড়বে, মোটামুটি সাইজ বড় আছে। আর এখানে স্যালমনও আছে। স্যালমন আবার এখানে প্রাইস কম আছে, 8 পাউন্ড করে কেজি। এই যে এটা কিন্তু জীবন্ত লবস্টার। দেখুন বিশাল সাইজের লবস্টার, এটা কিন্তু জীবন্ত। আর হাতের মধ্যে তার ব্যান্ড লাগানো আছে। একটা লবস্টার প্রায় 1 কেজির উপরে হবে এটা। এই যে দেখুন একুরিয়ামের মধ্যে বড় বড় যে লবস্টার গুলো আছে বিগ সাইজের,
এই লবস্টার গুলো কিন্তু এইভাবে এখানে রাখা হয়। এই যে উপরে কেজ আছে, উপর থেকে শুরু করে বিভিন্ন ধরনের, এগুলো কিন্তু প্রত্যেকটা লবস্টারেই 1 কেজির উপরে এদের সাইজ। পাশে যদি আসুন, এগুলো বড় সাইজের যে লবস্টার গুলো আছে এগুলো কিন্তু লাইভ। আর এই যে দেখুন কাঁকড়াও কিন্তু এগুলো লাইভ, এই যে নড়তেছে। তো এগুলো বেসিক্যালি সমুদ্র থেকে ধরে স্ট্রেট ওয়ে কিন্তু এখানে নিয়ে আসা হয়। কাঁকড়া যেরকম লাইভ, আবার ঠিক লবস্টার এগুলো কিন্তু লাইভ। এগুলো এই যে হাতের মধ্যে কিন্তু ব্যান্ড লাগানো আছে যেন এগুলো আপনাকে কামড় দিতে না পারে। এই যে দেখুন বিশাল। আর এটা হচ্ছে বড় অক্টোপাস, দেখুন কত বড় একটা অক্টোপাস, হিউজ লেগ উইথ। এটা কি লাইভ নাকি? হ্যাঁ, দিস ইজ লাইভ। তো দেখুন অক্টোপাস বিশাল সাইজের, এই যে দেখুন বিশাল অক্টোপাস, বিশাল সাইজ। উপস। আর আমাদের দেশে বাটা মাছের মতো এক জাতীয় মাছ আছে এখানে, মাছটার নাম আমি জানি না, বাট উপরে যদি দেখুন আপনার রেড স্ন্যাপার থেকে শুরু করে রূপচাঁদা, এই পাশে সিব্রিম আছে। আর এই পাশে দেখুন বাংলাদেশে যেমন তেলাপিয়া মাছ আছে না, তেলাপিয়া মাছের টাইপের, বাট এটা তেলাপিয়া না, ডিফারেন্ট প্রজাতির। আমাদের একটু ধরো, এখানে আসলে আপনারা হাজারো প্রজাতির বিভিন্ন ধরনের মাছ, কত আইটেমের যে মাছ আছে এগুলো আমার লাইফেও আমি দেখি নাই। দেখুন এখানে বিভিন্ন, আর মার্কেটটা কিন্তু বিশাল, প্রত্যেক দোকানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আপনারা মাছ দেখতে পাবেন। এই যে একটা মাছ আছে দেখুন রূপচাঁদার মতোই, আর এইখানে আরেকটা মাছ আছে উপরে দেখুন কত বিভিন্ন কালারের। আমরা বাংলাদেশে যেটা এটাকে কি বলা হয়, ছুরি, ছুরি মাছ, যেটা ছুরি শুটকি যেটা বলা হয়, ছুরি মাছ যেটা। ঠিক এই পাশে আসলে দেখবেন বিভিন্ন রকমের মাছ আছে এখানে। এই মাছটা দেখতে সুন্দর না? হ্যাঁ, look at this fish. What's the name of this fish? What's the grouper? Yeah. How much is the kilo? 12 pounds. So this is the grouper fish. আমার জন্ম আমি নাম শুনি নাই। 12 পাউন্ড কেজি, প্রায় 12 পাউন্ড বাংলা টাকা 1800 টাকার 2000 টাকার মতো পড়বে। আসুন। What's the name of this fish? Name of this fish? Kingfish. Kingfish. So এই যে দেখুন কিংফিশ, কিন্তু বিশাল সাইজের কিংফিশ। এগুলা হচ্ছে 12 পাউন্ড করে কেজি পড়তেছে, প্রায় 2200 টাকার মতো পড়বে বাংলা টাকায়। আর ঠিক এই পাশেই বাংলাদেশে খোলসে মাছ আছে না, খোলসে মাছের মতো অনেকটা দেখতে, তেলাপিয়াও না খোলসে না, এটা অনেকটা দেখতে ওই রকমই। অনেক সুন্দর সুন্দর মাছ এখানে কালেকশন, মানে এখানে আসলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর সুন্দর মাছ আছে। আর এই পাশে দেখুন আরেকটা মাছ দেখাই, খুবই সুন্দর। ওয়াও, লুক এট দিস ফিশ, কত সুন্দর কালারটা দেখুন, বিশাল সাইজ। How much is this one? 12 pound kilo. So look, 12 পাউন্ড কেজি পড়বে এটা, বাংলা টাকায় প্রায় 2200 টাকার মতো পড়বে, 2000 টাকা থেকে 2200 টাকার মতো পড়বে। অনেক সুন্দর সুন্দর মাছ। আর এই যে পাশের এই স্ন্যাপার গুলো দেখুন অনেক ফ্রেশ। আর ক্যাটফিশ, এই যে দেখুন ক্যাটফিশ, বাংলাদেশে অনেকটা রেটা মাছের মতো দেখতে, বাট অনেক সুন্দর ক্যাট। ডিফারেন্ট মাছ দেখাই, এই যে এই মাছটা, এটা আপনারা হয়তো চিনেন, বাংলাদেশে এটাকে কি মাছ, শাপলা পাতা বলা হয়। দেখুন শাপলা পাতা মাছ, এটাকে ইংলিশে এখানে প্লাইস বলা হয়। 6 পাউন্ড কিলো, তার মানে প্রায় 900 টাকার মতো কেজি পড়বে। দেখুন শাপলা, শাপলা ফিশ যেটা বাংলাদেশে আমরা খাই, এগুলা গ্রিল করে খেলে বেস্ট। অনেক বড় সাইজের এগুলা। এই যে দেখুন এখানে একটা হিউজ শাপলা পাতা যে ফিশ বাংলাদেশে, এটা কিন্তু বিশাল, এটা প্রায় 20 কেজির মতো হবে, এটা বিশাল সাইজের, এটা নিয়ে গ্রিল করা উচিত। এইটার প্রাইস হচ্ছে 300 পাউন্ড, এটা প্রায় বাংলা টাকায় পড়বে 45,000 টাকা। 45,000 টাকা, কেন ইমাজিন 45,000 টাকা এই শাপলা পাতা ফিশের দাম। আর এইখানে যে মাছগুলা দেখতে পাচ্ছেন দেখুন বিশাল। ব্রাদার, হোয়াটস দ্য নেম অফ দিস ফিশ? রূপবার। Rubber big size though. Amor. Okay. So this is the rubber amor. And how much is the kilo, brother? 13 pound. So এগুলা কিন্তু অনেক বিগ সাইজের ফিশ, দেখুন হিউজ হিউজ ফিশ। এটা রূপবার আমর বলা হয়। এটা 13 পাউন্ড হচ্ছে কেজি, তার মানে প্রায় বাংলা টাকায় প্রায় 2100 থেকে 2200 টাকার মতো পড়বে। আর ওই স্ন্যাপার গুলা দেখুন কত সুন্দর। আর এই পাশেই দেখুন, এটা হচ্ছে টুনার একটা জাত, চুরি মাছ যেটা বাংলাদেশে ওই রকম টাইপের। আর এই যে প্রন গুলা কিন্তু এখানে ফ্রেশ, প্রনের প্রাইস কিন্তু এখানে অনেক কম।
7 পাউন্ড থেকে শুরু করে 8 পাউন্ড, আর আপনি যদি একসাথে অনেকগুলো নেন সেখান থেকে প্রাইস অনেক কম পড়ে এখানে। হাঙ্গর মাছ তো শুধু আমরা সমুদ্রে দেখেছি বা মুভিতে দেখেছি, এই যে দেখুন লাইভ হাঙ্গর মাছ এখানে দেওয়া আছে, শার্ক। এই যে দেখুন হাঙ্গর মাছ হাতে নিলাম, হাঙ্গর তো আমরা দেখেছি শুধু, বাট এখন বাস্তবে নিলাম, দেখুন দেখতে কেমন। এখানে হাঙ্গর মাছ থেকে শুরু করে অক্টোপাস, স্কুইড, যত রকমের সি ফুড, শেলফিশ থেকে শুরু করে সব পাওয়া যায়। আসুন একে একে সমস্ত কিছু আপনাদের কাছে ঘুরিয়ে দেখাবো। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ফিশই কিন্তু যথেষ্ট ফ্রেশ এবং অনেক কালেকশন। আর একটা মজার ফিশ আপনাদের দেখাই, এই যে দেখুন, এই যে এই ফিশটা রেইনবো কালারের, থ্যাংক ইউ। এই যে দেখুন কত সুন্দর রেইনবো কালারের একটা ফিশ। হোয়াটস দ্য নেম অফ দিস ফিশ? প্যারেট। সো আমরা প্যারেট নাম শুনেছি, প্যারট বা প্যারেট হোয়াট এভার ইট ইজ। ওটা তো বাস্তবে দেখেছি পাখি, আর এটা হচ্ছে মাছ, এবং কালারটাও দেখুন প্যারেটের মতো অনেক সুন্দর, নাইস একটা কালার। এরকম ফিশ কারা কারা দেখছেন আগে পরে আমাকে জানাবেন, কত সুন্দর প্যারেট ফিশ। সো এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর রেড স্ন্যাপার যেগুলা, এদের কালার দেখুন কত সুন্দর, মাছ যে কত ফ্রেশ, এগুলো আপনারা যে ইয়ে করলেই দেখতে পারবেন। এখানে অনেক সুন্দর লাল কালারের এবং যথেষ্ট ফ্রেশ। বড় সাইজের স্যালমন যাদের পছন্দ, আপনারা এই যে বিগ সাইজের যে স্যালমন গুলো আছে, এগুলা 6 to 7 কিলোর যে স্যালমন গুলা, এগুলো যথেষ্ট ফ্রেশ। এই যে দেখুন ভিতরে মাছ স্টিল পিঙ্ক, অনেক ফ্রেশ। এগুলো পড়তেছে একটা ফিশ 60 পাউন্ড করে পড়বে। ওই হিসাব করলে আপনার 9 পাউন্ড, 8.5 পাউন্ড, 9 পাউন্ডের মতো পড়বে আপনার প্রাইস। What's the name of this fish? কার্প, ওকে। তো বাংলাদেশে আমরা যেই কার্প মাছগুলো আছে, এই যে দেখুন কার্প মাছ, এখানে কার্প ফ্রেশ মাছগুলো পাওয়া যায়। And how much is the kilo, brother? How much a kilo? 7 পাউন্ড। তো 7 পাউন্ড করে এই কার্প মাছগুলা বাংলা টাকা প্রায় 1200 টাকার মতো পড়বে হচ্ছে কিলো। আর এই পাশে দেখুন কত সুন্দর সুন্দর নাইস বিভিন্ন কালারের, মনে হয় যে একবারে রেইনবো কালার, সেম মাছ দুইটা শেপের। দেখুন এই আরেকটা অনেকটা, কিন্তু এই দুইটা মাছ কিন্তু অলমোস্ট সেম কালার দেখতে, কিন্তু দুইটা ডিফারেন্ট ফিশ। আর এখানে দেখুন কত কালারফুল মাছ। আর এই মাছটাও দেখেন এই পাশে অনেক সুন্দর কালারফুল মাছ। আর এই পাশে যে মাছগুলো আছে, এগুলা রূপচাঁদারই একটা ভার্সন, কিন্তু হচ্ছে এটা ব্ল্যাক, কালো, মানে ব্রাউন, অনেকটা ব্রাউন কালার। তো এইখানে অনেক সুন্দর সুন্দর হাজারো ডিফারেন্ট টাইপের ফিশ আছে। আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। পাউন্ড করে এই কার্প মাছগুলা বাংলা টাকা প্রায় 1200 টাকার মতো পড়বে হচ্ছে কিলো। আর এই পাশে দেখুন কত সুন্দর সুন্দর নাইস বিভিন্ন কালারের, মনে হয় যে একবারে রেইনবো কালার, সেম মাছ দুইটা শেপের। দেখুন এই আরেকটা অনেকটা, কিন্তু এই দুইটা মাছ কিন্তু অলমোস্ট সেম কালার দেখতে, কিন্তু দুইটা ডিফারেন্ট ফিশ। আর এখানে দেখুন কত কালারফুল মাছ। আর এই মাছটাও দেখেন এই পাশে অনেক সুন্দর কালারফুল মাছ। আর এই পাশে যে মাছগুলো আছে, এগুলা রূপচাঁদারই একটা ভার্সন, কিন্তু হচ্ছে এটা ব্ল্যাক, কালো, মানে ব্রাউন, অনেকটা ব্রাউন কালার। তো এইখানে অনেক সুন্দর সুন্দর হাজারো ডিফারেন্ট টাইপের ফিশ আছে। আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এই যে দেখুন কত বড় বড় সাইজের মাছ, এগুলো কিন্তু বিশাল, প্রায় 4 থেকে 5 ফিট হবে লম্বা। What's the name of this fish? Indian kingfish. So এটা হচ্ছে ইন্ডিয়ান কিংফিশ, এটা হচ্ছে বিশাল সাইজের একটা মাছ। And how much is the kilo? 14 পাউন্ড। সো এটা হচ্ছে ইন্ডিয়ান কিংফিশ, 14 পাউন্ড কিলো, তার মানে প্রায় 22 থেকে 2400 টাকার মতো পড়বে, বিশাল সাইজ। আর এই যে পাশে দেখছেন, এটা হচ্ছে আমাচি, বা এটাকে বলা ইয়েলো টেইল বলা হয়, কিংফিশ বলা হয়। এটাও কিন্তু সুন্দর একটা মাছ, এটা সাধারণত রেস্টুরেন্টে, জাপানিজ রেস্টুরেন্টে ইউজ করা হয়। দেখুন একুরিয়ামের মধ্যে রাখা আছে বড় যে কাপগুলা, এগুলো হচ্ছে ক্রিম ক্রাব। ওই যে দেখুন ওইটা এখনো জীবিত। তো এগুলা বেসিকলি ছোট থেকে শুরু করে বিভিন্ন সাইজের ক্রাব কিন্তু আছে এখানে, এরকম আপনার একুরিয়ামের মধ্যে রাখা হয়। এগুলার সাইজ কিন্তু বিশাল, এগুলা প্রায় 4 থেকে 5 কেজির উপরে হবে সাইজ। What's the name of this fish? Diwali.
Diwali. How much is the kilo? It's 12 pound a kilo. 12 pound kilo, yeah? Make it 10. So this is the Diwali fish. দেখুন সাইজ মোটামুটি বিশাল। গুলা 12 পাউন্ড করে কেজি পড়বে, তার মানে বাংলা টাকা 1800 টাকার মতো পড়বে। দিওয়ালি ফিশ ইজ সামথিং ডিফারেন্ট, এই প্রথম শুনলাম। এন্ড অ্যানাদার ফিশ এখানে দেখুন কত শার্প এন্ড ক্লিন, স্কিনটা দেখুন কত শাইনি। এন্ড হাউ মাচ ইজ দিস ওয়ান? It's 10 pound a kilo. 10 পাউন্ড কিলো। সো এগুলা 10 পাউন্ড করে কেজি পড়বে। স্ন্যাপার, এই স্ন্যাপারেরই আরেকটা ভার্সন আছে দেখুন, এটা কিন্তু বিগ ভার্সন। রেড স্ন্যাপারের আরেকটা ভার্সন, এগুলা 10 পাউন্ড করে কেজি। তো এইখানে অনেক ধরনের ফিশ আছে। থ্যাংক ইউ ব্রাদার। অনেক ধরনের ফিশ আছে যেগুলা আপনারা আমি আগে পরে দেখি নাই, এখানেই প্রথম দেখতেছি। এই যে দেখুন কিছু টুনা আছে এখানে, কত ছোট ছোট কিউট টুনা। এগুলো আবার ফ্রোজেন, বাট এগুলা ডিফ্রোস্ট করাও আছে। এই মাছগুলো কত? এই দেখুন কত ফ্রেশ, নাইস। মনে হয় যে মাছ জীবন্ত এখানে লাইভ শুয়ে আছে বরফের মধ্যে। দেখুন কত ফ্রেশ ফিশ। এই যে বাংলাদেশের তেলাপিয়া মাছ আছে না, অনেকটা তেলাপিয়ার মাছের মতোই। এই যে দেখুন এটা তেলাপিয়া মতো, তেলাপিয়া মাছের মতো না। এই দেখুন তেলাপিয়া পাওয়া গেছে বাংলাদেশে। ওই যে দেখুন আরো কিছু হাঙর মাছ আছে। হাঙর মাছও এখানে অনেক কালেকশন আছে। শার্ক যেগুলো, এগুলো 10 থেকে 12 পাউন্ডের মতো কেজি পড়ে। আর সবচেয়ে এখানে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে, স্কুইড গুলা। অনেক প্রজাতির স্কুইড আছে এখানে এবং মোটামুটি ফ্রেশ। How much is the shark kilo? 6 pound kilo, yeah? So এটা হচ্ছে শার্ক, এগুলার কেজি হচ্ছে 6 পাউন্ড করে। তো বাংলা টাকায় 900 টাকার মতো পড়বে। তো বাংলাদেশে যারা হাঙ্গর খান নাই বা ট্রাই করা হয় নাই, এখান থেকে ট্রাই করতে পারবেন। 6 পাউন্ড অত বেশি না, বাংলা টাকায় 900 টাকা। মানুষ কি না খাচ্ছে, হাঙ্গর মাছও ছাড়ছে না, সব খাচ্ছে। যেখানে সমুদ্রে হাঙ্গর মাছ মানুষ পেলে খেয়ে ফেলে, এখানে মানুষ হাঙ্গর মাছ খাচ্ছে। Same kind of kilo. How much is the kilo this one? 1450. সো এগুলা ক্রাব হচ্ছে 14 পাউন্ড 50 pence, বাংলা টাকায় প্রায় 2200 থেকে 2300 টাকার মতো পড়বে। এখন দেখুন এগুলা লাইভ পার কেজি? নড়তেছে না, পার কেজি কেজি পড়বে 2300-2400 টাকার কাছাকাছি পড়বে। অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ। যে ক্রাব গুলা, এই যে দেখুন এখানে অনেক বড় বড় সাইজের ক্রাব আছে, আর এগুলো কিন্তু লাইভ। দেখুন এটা হচ্ছে আরো বড়, তার পাশে মিডিয়াম সাইজের আছে এগুলা। এই যে দেখুন কত সুন্দর সুন্দর মাছ, ছোট ছোট মাছ। এখানে এসে যারা আসলে, যারা মাছ খান না, তারাও মাছের প্রেমে পড়ে যাবেন, এত সুন্দর সুন্দর কালারফুল এখানে মাছ আছে। তো এটা হচ্ছে ক্যাভিয়ার, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ ফিশ এগ। এটাকে ক্যাভিয়ার বলা হয়। স্টারজন ফিশের এগ যেটা, এটা বেলুগা কাভিয়ার বলা হয়। অনেক এক্সপেন্সিভ এগুলো। এখানে ফ্রেশ ফিশের পাশাপাশি বিভিন্ন প্রক্রিয়াজাত এবং স্মোক যে সমস্ত স্যালমন গুলো আছে এখানে আছে, এবং মেরিনেট করা অনেক ফিশ আছে, যেমন ম্যাকরেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফিশ আছে, এগুলা মেরিনেট করা। এবং স্মোক স্যালমন, যে স্মোক স্যালমন এখানে ইয়ে করা আছে, এগুলার প্রাইস পড়তেছে 3 প্যাক 10 পাউন্ড, 3টা নিলে 10 পাউন্ডের মতো পড়বে। দিস ইজ টুনা। স্যালমন, হোল স্যালমনের পাশাপাশি এরকম ফিলেট করে রাখা আছে, আপনারা চাইলে ফিলেটে নিতে পারবেন। আর যারা কট ফিশ খান, এই যে দেখুন বাংলাদেশের যে ঝিনুক, এগুলো কিন্তু লাইভ। এই যে দেখেন এখনো নড়তেছে। এই ঝিনুক যেগুলা লাইভ উইস্ক, তো লাইভ উইস্কের কেজি পড়তেছে 5 পাউন্ড করে, তার মানে বাংলা টাকা 800 টাকার মতো পড়বে। আর হ্যারি রিংস, এই ফিশটার নাম হচ্ছে, হ্যাঁ অনেকটা দেখতে চাপিলা মাছের মতো, এটার নাম হচ্ছে হ্যারি রিংস। এটা 3 কেজি নিলে 12 পাউন্ড পড়বে, মানে কেজি পড়বে 4 পাউন্ড করে, প্রায় 600 টাকার মতো কেজি পড়বে। আর বড় বড় যে স্যালমন গুলা, যেগুলো 7 থেকে 8 কেজির মতো, এই যে দেখুন বিশাল স্যালমন আছে, এগুলা হিউজ সাইজ। আমি একটু আপনাদের হাতে তুলে দেখাই, বিশাল সাইজ। এগুলা পড়বে ইচ 48 পাউন্ড। 48 পাউন্ড মানে বাংলা টাকায় প্রায় 6,500 থেকে 7,000 টাকার মতো পড়বে। বাট এগুলার সাইজ কিন্তু বিশাল, 6 থেকে 7 কেজির যে মাছগুলা। আবার এখানে কিন্তু এগুলা ফিলেট আকারও আছে। এটার প্রাইস বড়, এটা 58 পাউন্ড মানে 60 পাউন্ডের মতো পড়বে, প্রায় 8,000 টাকা কেজি। বাট এটার সাইজও কিন্তু
অনেক বড়, বিশাল সাইজ। আর ফিলেট নিলে কিছুটা কম আছে। তো যেখানে সারা লন্ডন মানুষ ঘুমাচ্ছে, এখানে ভোর 4টা থেকে 8:30 পর্যন্ত এই হাজারো মানুষ দেখুন বাণিজ্য কিন্তু চলছে। লন্ডনে যত রেস্টুরেন্ট থেকে শুরু করে রিটেল শপ আছে, তারা কিন্তু এখান থেকেই ফিশ নিয়ে থাকে আর এখান থেকে ডেলিভার করা হয়। চলুন আমরা সামনে যাই। আর একটা ডিফারেন্ট প্রজাতির মাছ। What's the name of this fish? Tonguel. তো দেখুন এটা নতুন ফিশ, এটা দেখতে অনেকটা ডলফিনের মাথার মতো। আর টংগুয়েল এই ফিশের নাম, এই ফিশের নাম হচ্ছে টংগুয়েল। কত বিচিত্র প্রজাতির মাছ যে দেখলাম। এইখানে দেখুন কিছু ছোট আপনার আই থিঙ্ক সার্ডিন ফিশ, দিস ওয়ান সার্ডিন মাছ আছে। আর এগুলো হচ্ছে স্কলাপ শেলফিশ, যারা পছন্দ করেন এগুলা বক্স পড়বে 30 পাউন্ড করে, 3 কেজি থাকে বক্সের মধ্যে। আর এরকম ওপেন আছে, আর চাইলে আপনারা ওপেন করে নিতে পারবেন যারা শেলফিশ পছন্দ করেন। স্কলাপ গ্রিল করে অথবা আপনার স্টিম করে কিন্তু খাওয়া যায়, অনেক মজা। এখানে যেমন ফ্রেশ ফিশের বিশাল সমারোহ আছে, পাশাপাশি এখানে কিন্তু ফ্রোজেন অনেক মাছ আছে, এগুলোও ফ্রেশলি ফ্রোজেন করা। অনেক কালেকশন আছে এখানে, এরকম ফ্রিজারের মধ্যে আপনার থাকে, আবার ওরা ডিসপ্লে করেও রাখে। আমি যেই কক্ষটাতে আছি, যে বাজারটাতে, এটা কিন্তু পুরাটাই চিল করা। আর এখানে দেখুন আপনাদের বিভিন্ন টাইপের মাছ, এই যে ফ্রোজেন মাছ। এখানে বিগ সাইজের যে স্যালমন গুলা, অনেক বড় সাইজের স্যালমন এগুলার কেজি পড়তেছে ইচ 25 পাউন্ড, সরি ফিলেট 25 পাউন্ড, আর ইচ এগুলা 50 পাউন্ডের মতো পড়বে আর কি। 6 থেকে 7 কেজির যে স্যালমন গুলো এগুলো। আমরা চিংড়ি নিয়েছি বাসায় খাওয়ার জন্য 3 কেজি, আর সিব্রিম আর সিবাস নিয়েছিলাম। বেসিক্যালি এই জিনিসগুলো ভিডিও করার আগেই নিয়েছিলাম, কারণ এখানে ভিডিও করা রেস্ট্রিক্টেড। তো এই জন্য আমরা ভেবেছিলাম যে ভিডিও করা যাবে না, এই জন্য আমরা এগুলো কিনে ফেলেছি আগেই। তো যাই হোক, এগুলো আমরা দেখাতে পারি নাই, বাট আপনাদের সম্পূর্ণ মার্কেটে আমরা কম বেশি ঘুরিয়ে দেখিয়েছি। এই যে বড় বড় লরি বা ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলাতে করেই কিন্তু এই মাছগুলো আসে, এবং এখান থেকে ইউকে থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এই মাছগুলো এখানে আসে, আর এখান থেকে এগুলো করে ডেলিভারি দেওয়া হয়।